আসলে বিকিরণ ওয়েলফেয়ার ফাউন্ডেশন আজ প্রায় দীর্ঘ 4 থেকে 4.5 বছর এই আপনাদেরকে নিয়ে আপনাদের মাঝে বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে। তো আমাদের মূলত যে কার্যক্রমগুলো সেগুলো হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে আবার জানেনও না। আসলে সকলের জানতে হবে যে আসলে বিকিরণ কি করে, এদের কাজটা কি, এরা মূলত মানুষের কীরকম উপকার করে, কেমন উপকার করে। আসলে আমাদের যে উপকারগুলো আছে বা আমরা মানুষের জন্য যে চিন্তা ভাবনাটা করে যতটুকু পারি পাশে দাঁড়ানোর চেষ্টা করি, তার ভিতরে যেমন আমাদের প্রতি বছর রোজাতে 5টা কর্মসূচি থাকে। তো 5টা কর্মসূচির ভিতরে সর্বপ্রথম যে কর্মসূচিটা সেটা হচ্ছে আমরা এতিম, অসহায় এবং পথের ছিন্নমূল কিছু মানুষদের নিয়ে ইফতার করি, ইফতারের আয়োজন করি। যারা আসলেই খুব কষ্ট করে অনেকে রোজা রাখে, দেখা যায় ইফতারের সময় সামান্য এক ঢোক পানি ছাড়া কিছু পায় না। বহুত মানুষ আছে এরকম। তো দেখা যায় আমরা চেষ্টা করি তাদেরকে, হয়তোবা সারা জীবন কিছু করতে পারবো না, সাময়িক তাদের পাশে থেকে কিছুটা সহানুভূতি দেখানো। এছাড়াও দেখা যায় আমরা রোজার সময় কিছু গরিব পরিবার যারা ঈদের সময় তাদের বাচ্চা কাচ্চাদের পোশাক দিতে পারে না, জামা কাপড় কিনে দিতে পারে না, আফসোস করে, এরকম দেখা যায় আমরা 2জন 4জন 5জন করে প্রতি বছর 10 থেকে 15 বা 20 জন, আমাদেরও একটা সামর্থ্যের ব্যাপার আছে, যেহেতু আমরা আপনাদের কাছ থেকেই সহযোগিতা নিয়ে চলি, আমরা যতটুকু পারি সাহায্য করি, বাকিটা আপনারা সবাই মিলেই আমাদেরকে করেন। তো আপনাদের সহযোগিতা নিয়েই দেখা যায় প্রতি বছর আমরা হয়তো বা 10 জন 15 জন বা 20 জন এরকম কিছু পথ শিশু বা গরিব অসহায় মানুষের বাচ্চাদেরকে ঈদের সময় বস্ত্র কিনে দেই। তাদেরকে চেষ্টা করি যে একটু হলেও তারা যত আনন্দিত হয়। তারপরে আমাদের কার্যক্রম আছে, ঈদের আগে আমরা 100 পরিবার বা 150 পরিবার বা 200 পরিবার এরকম পরিবারকে আমরা ঈদের বাজারটা করে দিই। সে বাজারের ভিতরে দেখা যাচ্ছে যে ঈদের দিন রান্না করার মতো একটা পরিবারের যে খাদ্য সামগ্রীগুলো প্রয়োজন আছে, এগুলো আমরা চেষ্টা করি তাদের পরিবারের মাঝে দেওয়ার জন্য, যাতে অন্তত ঈদের দিন তারা অন্য কোনো আশায় না থাকে, অন্তত একবেলা কিছুটা হলেও তারা আহার বা রিজিকের ব্যবস্থা হয়। তারপরে আপনারা হয়তো বা জানেন আমরা ঈদের দিন সকালে প্রতি বছর 3 থেকে 400 প্যাকেট বিরিয়ানি তৈরি করি, যেটা আমরা ফ্লাইং অবস্থায় অর্থাৎ খুলনার ভিতরে 2টা 3টা অটো নিয়ে ঘুরে 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 রাস্তার পাশে বিভিন্ন সার্জেন্ট যারা ডিউটি করেন, ট্রাফিক সার্জেন্ট আছেন, পুলিশ সার্জেন্ট আছেন, আমাদের অনেক বড় ভাই অনেক বাপ চাচারাও আছেন ডিউটি করেন, যারা দেখা যায় ফ্যামিলি আছে কিন্তু তারা যেতে পারে নাই, ছুটি পায় নাই, খাবার পায় নাই, নামাজ পড়ে এসেই তারা ডিউটি করতেছে। অনেক গরিব মানুষ আছে, অনেক পথে পাগল আছে, অনেক শিশু আছে, যারাও দেখা যায় ঈদের দিন একবেলা খাওয়ার মতো তাদের হয় না। তো তাদেরকেও দেখা যায় আমরা যতটুকু পারি আমাদের চোখের সামনে যারা পড়ে, আসলে সবাইরে তো দিতে পারি না, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি। এছাড়াও আমাদের আরও অনেকগুলো কার্যক্রম আছে যেগুলো হয়তো আপনাদের নিয়েই করে থাকি। তার ভিতরে আছে, যদি কখনো আমাদের এলাকায় পাগল গরিব কেউ মারা যায়, যদি দাফন কাপনের জন্য কেউ এগিয়ে না আসে, আপনারা যারা উপস্থিত আছেন অন্তত আমাদের বিকিরণ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যে কোনো একজনকে বললে এই ব্যবস্থাটা আমরা করে থাকি বা করে দেওয়ার চেষ্টা করি। তারপরে আমাদের কার্যক্রম আছে, একটা মানুষ অসুস্থ হতেই পারে, বিভিন্ন রকমের অসুস্থতায় ভুগে, অর্থাৎ চিকিৎসা বিষয়ক যে অসুস্থজনিত কারণে যে সাহায্য করা, বা দেখা যায় আপনাদের একটা রোগীর জন্য রক্তর ব্যবস্থা করে দেওয়া, এই ধরনের সহযোগিতা আমরা করে থাকি। তো সর্বোপরি আসলে চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আপনাদের কাছ থেকে ভালোবাসা দোয়া পাওয়ার জন্য। তবে আমার একটা আবেদন থাকবে, আমি আপনাদের ছেলের বয়সী বা ভাইয়ের বয়সী বা সন্তানের বয়সী যাই হই, আমাদের এই কেএফসির নিচেই একটা অফিস আছে, ছোট একটা অফিস আছে বিকিরণ ওয়েলফেয়ার ফাউন্ডেশন। প্রতিনিয়তই আমরা অফিসে বসি, হয়তোবা দেখা যায় কখনো আমি বসি, কখনো আমার ভাই, আমাদের বিকিরণের ভাইস চেয়ারম্যান তুহিন সাহেব,
সেও বসেন। আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব আছেন হাদিসুর রহমান তুষার সাহেব, সেও আসেন। খাদ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির ভাই আছেন, তিনিও আসেন। তো আপনাদের কাছে যেটা অনুরোধ সেটা হচ্ছে আপনারা আসবেন, মাঝে মাঝে আমাদের অফিসে আসবেন, ভালো মন্দ পরামর্শ দিবেন। যদি ভালো মন্দ পরামর্শ দেন তাহলে আমাদের উপকার কি হবে, আমাদের সামনের দিকে এগোনোর জন্য আমরা একটা সুন্দর রাস্তা পাবো। আর একটা কথা হচ্ছে যে একটা ফাউন্ডেশন চালাতে হলে আসলে অনেক অর্থের প্রয়োজন হয়। মানুষের পাশে দাঁড়াতে গেলে আমার পকেটে যদি কিছু না থাকে তাহলে আমি আপনাকে কিভাবে সাহায্য করব? আমিই তো অসহায়। যখন আমি অসহায় তখন আমি তো আরেকজনকে সাহায্য করতে পারতাছি না। তো বিকিরণ কি করে, বিকিরণের যে সদস্য আছে, সদস্যবৃন্দ, ক্যাবিনেটবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, সকলেই কম বেশিভাবে সাহায্য সহায়তা করে। তারপরেও দেখা যায় আমরা আপনাদের কাছে যাই, বিভিন্ন সময় বিভিন্ন কারণবশত আপনাদের কাছে যাই, সাহায্য সহযোগিতার জন্য যাই। আপনারা যতটুকু সম্ভব যার যার অবস্থান থেকে চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ, ভবিষ্যতেও চেষ্টা করবেন। আর সর্বোপরি শেষ কথা, আমাদের যেহেতু একটা অফিস আছে, আমাদের এখানে সদস্য হওয়ার মতো একটা পথ আছে। যারা সদস্য হতে চান হয়তোবা মাসে 50-100 যার যার সমর্থ অনুযায়ী চেষ্টা করেন যে মাসে 50টা টাকা দিয়ে যদি বিকিরণকে সাহায্য করতে পারি, মাস শেষে দেখা যায় ওদের 5,000 টাকা হলে ওরা একটা গরিব শিশুকে একটা ড্রেস দিতে পারবে, এক সেট বই কিনে দিতে পারবে, একটা অসহায় পরিবারকে কিছু বাজার করে দিতে পারবে। এ ধরনের কার্যক্রমের জন্য আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। যারা আপনারা ইচ্ছুক অবশ্যই অফিসে যোগাযোগ করবেন, সদস্য হবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।